আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেদিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে নবী আম্বিয়া আলাইহিমুস সালামরা থাকবেন। সবাই মিলে সেদিন বলবে, আদম আলাইহিস সালাম বলবে, সন্তানেরা শোনো, আজকে আল্লাহকে বলি জীবনে আর কোনোদিন যেন আল্লাহ রাগ করে জান্নাত থেকে বের করে না দেয়। সব লোকেরা একত্র হয়ে আল্লাহ পাককে ডাক দিয়ে বলবেন, মালিক, কোনো দিনের জন্য রাগ করে জান্নাত থেকে বের করে দিয়েন না। আল্লাহর কাছে এত ভালো লেগে যাবে, আল্লাহ বলবেন, উহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসখাতু আলাইকুম বা'দাহু আবাদা। আমি খুশি হয়ে গেলাম, জীবনে কোনোদিন রাগ করে বের করে দেব না। আমি জান্নাত থেকে তোমাদেরকে বের করে দিব না। গোলাম, আমার উপরে কি তুই খুশি? সব জান্নাতীরা বলবে, আল্লাহ, আপনার উপরে বড় খুশি আমরা। কদ গফারতা যুনুবানা ওয়া সাতারতা উয়ুবানা ওয়া আদখালতানাল জান্নাহ ওয়া আতাকতানা মিনান নার। আল্লাহ, আমরা বড় খুশি, গুনাহগুলো সব আল্লাহ আপনি মাফ করছেন। ছেলের সামনে বাপরে আল্লাহ আপনি লজ্জা দেন নাই, বাপের সামনে ছেলের আল্লাহ আপনি লজ্জা দেন নাই। সেদিন সবাই বলবে, আল্লাহ, আপনি তো গুনাহগুলো গোপন করছেন, কাউরে আল্লাহ আপনি জানান নাই, দেখান নাই। জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনি মাফ করে দিলেন, জান্নাত দান করলেন, আল্লাহ আমরা খুশি। আল্লাহ বলবে, ইবাদি সালুনি উতিকুম, কিছু চাও, আমার দিতে বড় ভালো লাগে। বলেন আল্লাহু আকবার। এবার জান্নাতীরা বলবে, আল্লাহ, আর কি চাবো, সব তো দিছেন, আর কিছু চাই না মালিক। আল্লাহ বলবে, চাও, আমার দিতে বড় ভালো লাগে, দিলে আমার বড় ভালো লাগে। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আসো জান্নাতীরা সবাই মিলে আল্লাহর কাছে আজকে বলি, এক নজর হলেও মালিককে আমরা দেখতে চাই। বলেন আল্লাহ। তখনো পর্যন্ত বান্দা তার মালিককে দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবাই মিলে সেদিন বলবে, মালিক, এক নজর হলেও আল্লাহ আপনারে দেখতে চাই। যখন বলবে, আল্লাহ আপনারে এক নজর দেখতে চাই, আল্লাহ পাক সব পর্দাগুলো সরায় দিবে। যখন পর্দাগুলো সরায় দিবে, ওয়ায়ানজুরু ইলা ওয়াজহিহিম, সব মানুষ মিলে আল্লাহর দিকে তাকায় থাকবে, আর মালিক তার বান্দাদের দিকে তাকায় থাকবে। সুবহানাল্লাহ। চিন্তা করেন ওই মুহূর্তটা কেমন হবে, যেই মুহূর্ত মালিক তার গোলামদের দিকে তাকায় থাকবে, গোলাম তার মালিকের দিকে তাকায় থাকবে। যখন এইভাবে সময়গুলো কাটবে, আল্লাহ পাক উপর থেকে একটা ডাক দিবেন, ওয়ালাদাইনা মাজিদ। গোলাম, এখানে শেষ না, আরো অনেক অনেক নিয়ামত সামনের দিকে আছে। যে হালতের উপরে এখন আমরা বসা আছি, আপনারা চুপ করে আছেন, সুবহানাল্লাহ বলতেছেন, আলহামদুলিল্লাহ বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, আল্লাহু আকবার বলছেন। দাম কেমন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন, লাহুন্না দাওয়িউন কাদাওয়িন নাহাল। মৌমাছি যেভাবে গুনগুন করে আওয়াজ করে, আপনাদের এই গুনগুন করা আওয়াজগুলো আরশে আজিমে আল্লাহর ফেরেশতারা পৌঁছায় দিচ্ছে। সুবহানাল্লাহ। এবার আল্লাহর আরশে আজিমের দাম কেমন? আল্লাহর আরশে আজিম বহন করে আছে এক দল ফেরেশতা।
এর খুঁটিগুলো যে সমস্ত ফেরেশতারা ধারণ করে আছে, এদের এক একজনের নখগুলা এত বড়, সমুদ্র মহাসমুদ্রের পানিগুলা যদি নখের ভিতরে রাখা হয় গড়িয়ে পড়বে না, এত বড় অবকাঠামো দিয়ে আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। সেই ফেরেশতারা খুঁজতে থাকে একটা দলকে, কোন দল আল্লাহর জিকির করতেছে খুঁজতে খুঁজতে লাউ ওয়াজাদু, যখন তারা পেয়ে যায়, লাউ ওয়াজাদু কওমান, ওই কওমকে যখন পেয়ে যায়, ইয়াযকুরুন আল্লাহ, যারা আল্লাহর জিকির করতেছে, তারা থমকে দাঁড়িয়ে বলতে থাকে লাহুন্না দাওয়িয়ুন কাদাওয়িন নাহাল, তাদের এই গুনগুনানিগুলো আল্লাহর সামনে পৌঁছে দিতে হবে। আল্লাহর সামনে যখন পৌঁছে দেওয়া হয়, আল্লাহ পাক জিজ্ঞাসা করেন তারা কি বলতেছে। ফেরেশতারা উত্তর দেয়, তারা আজকে আপনার প্রশংসায় বলতেছে আলহামদুলিল্লাহ। কি বলতেছে তারা? আলহামদুলিল্লাহ। আর কি বলছে? তারা বলতেছে তাসবিহ, আপনার পবিত্রতা ঘোষণা করে তারা পড়ছে সুবহানাল্লাহ। তারা আর কি বলছে? তারা আপনার বড়ত্ব ঘোষণা করে বলছে আল্লাহু আকবার। তারা আর কি বলছে? তারা আপনার প্রশংসায় তাওহীদের ঘোষণা দিয়ে তারা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই বিষয়গুলো যদি আজকে আমরা মাথায় নিই, সময় সুযোগ আপনার আছে, আপনি একটু আল্লাহর জিক্র করেন। সময় সুযোগ আপনি পেয়েছেন, আপনি একটু পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। শরীরটা ক্লান্ত লাগছে, আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর সৃষ্টি দেখে আপনি আশ্চর্য হয়ে গিয়েছেন, আপনি পড়েন সুবহানাল্লাহ। যে কোনো একটা বক্তব্য আপনাকে আশ্চর্যজনিত করেছে, আপনি পড়েন আল্লাহু আকবার। যখনই আপনি আল্লাহর প্রশংসায় পড়বেন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক এত খুশি হবেন, আপনার প্রশংসা, আপনার আওয়াজ, আপনার উচ্চারণ আল্লাহর আরশে আযীমের মহল্লায় আল্লাহ পাক আলোচিত করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য যারা আমরা জিকির করি, একত্রে বসে জিকির করি, আজকের জুমার নামাজে আসছেন, এই সময়ে জিকির করেন। জীবনের বাকি সময়, যতক্ষণ সময় আল্লাহ হায়াত দিয়েছেন, সারাদিন তো আমরা জিকির করার সময় পাই না। এই যে বয়ানগুলো হয়, নামাজের পরে বয়ান হয়, তাবলীগের ভাইয়েরা বয়ান করেন, অন্যান্য ভাইয়েরা জিকির করেন, এই সকল বয়ান আর জিকিরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দামকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য যারাই আমরা বসি, আজকেও যারা বসছি, আল্লাহর কাছে আমরা দামি হচ্ছি। নবীজির একজন সাহাবীর গল্প শোনাই। সাহাবীর নাম হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আরদাহ। তিনি বলতেছিলেন নাফাকা হানজালা, হানজালা মুনাফিক হয়ে গেছে। এই কথা শুনতে শুনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন হানজালা মুনাফিক হয়ে গেছে। অবাক হয়ে চলে আসছেন, হানজালা তুমি তোমার মুখ দিয়ে এটা কেমন কথা বলতেছো, হানজালা মুনাফিক হয়ে গেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজির সামনে যখন থাকি তখন আমার হালত একরকম থাকে, আল্লাহর নবীর সামনে থেকে যখন চলে যাই, জিকিরের মাজলিস থেকে যখন চলে যায়, অবস্থা পরিবর্তন হয়ে যায়। আমার কাছে মনে হচ্ছে আমি মুনাফিক হয়ে গেছি। আল্লাহর নবীর সাহাবী আবু বকর বললেন, হানজালা অবস্থা তো আমারও এমন, চলো আল্লাহর নবীর কাছে যাই। নবীজির সামনে থাকলে মন একরকম লাগে, অবস্থা একরকম মনে হয়, আল্লাহর নবীর সামনে থেকে চলে গেলে অবস্থা পরিবর্তন হয়ে যায়। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আসলেন। এসে হানজালা বললেন, না ফাকা হানজালা, ওগো নবীজি, হানজালা মুনাফিক হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, ওয়া মাযা তাকুল ইয়া হানজালা, এমন কথা কেমন করে তুমি বললাম? তোমার মতো সাহাবী মুনাফিক হতে পারে না। তোমার মতো সাহাবী
মুনাফিক হবে না। আল্লাহর নবী বললেন, কেন তুমি এমন মনে করলাম? ওগো নবীজি, আপনার সামনে থাকলে একরকম মনে হয়, জিকির আজকারে থাকলে একরকম মনে হয়, কোরআন হাদিসের আলোচনা শুনলে একরকম মনে হয়, চলে গেলে আবার ভিন্ন রকম হয়ে যায়। অবস্থার এই পরিবর্তনের কারণে নিজেকে মুনাফিক মনে করছি। আল্লাহর নবী বললেন, হানজালারে শোনো, যদি সারা দিন তোমরা দ্বীনের পথে চলতা, সারা দিন যদি আমার সামনে বসে থাকতা, লাসাফাহাতকুমুল মালাইকা, ফেরেশতা হাত বাড়িয়ে দিত মুসাফা করার জন্য। আল্লাহর ফেরেশতারা আলা তুরুকিকুম, রাস্তার ভিতরে হাত বাড়িয়ে দিত মুসাফার জন্য। ওয়া আলা ফিরাশিকুম, বিছানার ভিতরে হাত বাড়িয়ে দিত মুসাফাহার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন জিকিরের মাধ্যমে দাম বাড়ায় দিতেন। সারা দিন জিকির করা সম্ভব না, যতক্ষণ আপনি পারেন। সাআতাও ওয়া সাআ, দুনিয়ার জন্য ঘন্টার পর ঘন্টা সময় দিলেন, খানিকটা সময় আল্লাহর জন্য যখন দিবেন, এর দ্বারা যিনি দামি বানায়া দিবেন তিনি কে? খানিকটা সময় আল্লাহর জন্য দেন, নিরেট আল্লাহর জন্য। শরীরটা অসুস্থ, বাচ্চাটা অসুস্থ, আল্লাহর কসম, আল্লাহর নাম নিয়ে তাওহীদের ঘোষণা দিয়ে দোয়া করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ, আমি আপনার তাওহীদের ঘোষণা দিলাম, আল্লাহ আমার সন্তানটারে আপনি ভালো করে দেন। এই তাওহীদের ঘোষণা দিয়ে যদি দোয়া করেন, অবশ্যই ইনশাআল্লাহ দোয়া যিনি কবুল করবেন তিনি কে? সমস্ত দোয়াগুলো তিন ভাবে কবুল হয়। এক নাম্বার, দোয়া কবুল হয় মুফাজাআতান, তৎক্ষণাৎ আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। তৎক্ষণাৎ আপনি দোয়া কবুল করে ঘরে যেতে পারেন নাই, এর আগে আমার মালিক দোয়া কবুল করে ফেলছে। এরকম দোয়া আমাদের জীবনে আছে না? আছে। মিলায় দেখবেন, জীবনে অনেক দোয়া করছেন, ঘরে যেতে পারেন নাই, তার আগেই আল্লাহ তাআলা সমাধান দিয়ে দিয়েছে। এটাকে বলে তৎক্ষণাৎ দোয়া কবুল হওয়া। আরেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, তৎক্ষণাৎ আল্লাহ তাআলা কবুল করেন নাই, একদিন, দুদিন, 3 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, 10 বছর, 20 বছর পর্যন্ত আপনি দোয়া করলেন, অথবা এর চেয়ে বেশি সময় আপনি ধৈর্য ধারণ করে দোয়া করলেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটা ঠিকই আল্লাহ তাআলা কবুল করেছেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে 2 নাম্বার। আরেকটা হচ্ছে, দুনিয়ার আকাশের নিচে আল্লাহ তাআলা জমিনের মধ্যে দোয়াটা কবুল করেন নাই। ফলাফল আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের জন্য রেখে দিয়েছেন। সেদিন বান্দা দেখবে বিরাট বিরাট নিয়ামত আর প্রতিদান। প্রশ্ন করবে, আল্লাহ এত বড় নিয়ামত আমি কেমনে পেলাম? আমার তো তেমন আমল ছিল না, এত বড় প্রতিদান পেলাম কেমনে? বলা হবে, ওই যে দুনিয়ার জীবনে তুমি দোয়াগুলো করেছিলা, এর ফলাফল আমি আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের জন্য রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। বান্দা সেদিন আফসোস করবে, আয় আল্লাহ, সব দোয়া যদি তুমি রেখে দিতাম, সব দোয়ার প্রতিদান যদি আখিরাতে প্রদান করা হতো। এজন্য জীবনে যত দোয়া করবেন, সব দোয়া কবুল হবে মালিকের কাছে। সব দোয়া আল্লাহ পাক কবুল করবেন, আপনাকে মালিক দামি বানায় দিবে, আপনার গুনাহগুলা মাফ করে দিবে। আল্লাহ পাক চান বান্দাকে মাফ করতে, দিন আর রাতে আল্লাহ মাফ করতে চান। মন থেকে খালেস মনে আল্লাহর প্রশংসা আদায় করে তাওবা করবেন, অবশ্যই যিনি মাফ করে দিবেন তিনি কে? যতজন আজকে আমার সামনে বসা আছেন, আমরা মনে করি জিকির মানেই হচ্ছে শুধু মুখে উচ্চারণ করা। এটা এক প্রকারের জিক্র। এই জিক্র আল্লাহর কাছে অনেক দামি। জামাতবদ্ধ হয়ে জিকির করার অনেক দাম আল্লাহর কাছে আছে।
একাকী আপনি বসে আছেন, আমরা অনেকে মুরাকাবা এই শব্দগুলাকে অন্যরকম মনে করি। একাকী আপনি বসে আছেন, মুরাকাবা করেন, ধ্যানমগ্ন হন। একাকী বসে বসে আপনি জিকির করেন, আল্লাহ স্মরণ করেন। চোখ দিয়ে আপনার পানিগুলো যখন ঝরবে, ফাফাদাত আইনাহুম, যাদের চোখ দিয়ে তখন পানিগুলা ঝরবে, জাহান্নামের আগুন আল্লাহ পাক হারাম বানায় দিবে। সুবহানাল্লাহ। 2 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে দামি হয়ে যাবে। এজন্য যখনই আমরা সময় পাই, খুব কঠিন না, কালিমাতানে খফিফাতানে আলাল লিসান, জিহ্বার জন্য একেবারে সহজ, উচ্চারণ করতে একেবারে সহজ, দাড়ি পাল্লায় ওজন বাড়ি করার জন্য মালিকের কাছে বড় পছন্দনীয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বেশি বেশি পড়ার চেষ্টা করেন, আপনাকে যিনি দামি বানায়া দিবেন তিনি কে? নবীজিকে ভালোবাসা, এটাও জিক্র। আল্লাহর নবীর স্মরণ করা, নবীর আদর্শ মানার চেষ্টা করা, আপনি জিকিরের হালতে আছেন। সবগুলো জিক্র। আপনি গুনাহ থেকে বেঁচে থাকলেন, এই বেঁচে থাকাটাই জিক্র। আপনি আল্লাহকে ভয় পাইলেন মনে মনে, আল্লাহ এই কাজটা আমি আপনাকে ভয় পেয়ে বাদ দিয়ে দিলাম। এই যে আল্লাহকে ভয় করার মধ্য দিয়ে আপনি গুনাহ থেকে বাঁচলেন, এটাও জিক্র। আপনি মসজিদের দিকে হেঁটে হেঁটে আসলেন, আপনি উত্তম এক জিকিরের ভিতরে আছেন। প্রত্যেকটা কদম আপনি মসজিদের দিকে দিলেন, এটা ফজরের নামাজের সময় হোক, জোহরের সময় হোক, আসরের সময় হোক, মাগরিবের সময় হোক, এশার নামাজের সময় হোক, যখনই আপনি মসজিদে আসবেন, যেই ওয়াক্তে আপনি আসেন না কেন, মান গাদা আও রাহা আ'আদ্দাল্লাহু লাহু ফিল জান্নাতি নুজুলা, প্রত্যেকটা বারে আল্লাহ পাক আপনার জন্য জান্নাতে বাড়ি বানায় দিবে। সুবহানাল্লাহ। সেই বাড়ি কেমন হবে? জান্নাতের সেই বাড়িটা হবে 100 তালা। আপনার কাছে মনে হইতে পারে হুজুর 100 তালা বাড়ি তো দুনিয়াতেও আছে। সেই 100 তালা বাড়ির ভিতরে মা বাইনা সামাই ওয়াল আরদ, একতলা থেকে আরেক তালা এত দূরে হবে, জমিন থেকে আকাশ যত দূরে, আকাশ থেকে জমিন যত দূরে, আল্লাহর জান্নাতের একতলা থেকে আরেক তালা হবে এত দূরে। সুবহানাল্লাহ। এইরকম জান্নাতে আল্লাহ তাআলা মেহমান বানাবেন। আমরা বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কিছু দেখে অনেক সময় বিশ্বাস করে ফেলি। একটা ছোট্ট ভিডিও বাংলাদেশের অনেক মানুষ দেখছে। ভিডিওটার বক্তব্য হচ্ছে এই যে দুনিয়া থেকে কবরে চলে যাওয়ার পরে সবাইরে আপনি দেখবেন, দেখতে পাবেন না কাদেরকে? এই ভিডিওটা আপনারা কেউ দেখেন নাই? ভাই বোনকে দেখতে পাবেন না। মাশাআল্লাহ, যারা ইয়ং আছে তারা মোটামুটি সবাই দেখছে। এই ভিডিওটা খুব বেশি ভাইরাল হওয়ার কারণে আমি মনে করছি এই বিষয়টা বলা দরকার। আমরা মনে করি ভাই বোনকে দুনিয়ার জীবনের পরে আর কোনোদিন দেখা যাবে না। এটা এত বেশি ভাইরাল হয়েছে যে সবাই এই বিষয়টা সম্পর্কে জানতে চায়। আপনি যদি ঈমানদার হন, দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে, ঈমানদাররা সেই সময় আল্লাহর সামনে দাঁড়ায় কাঁদবে। আল্লাহ বলবে, আজকে তোমার কান্না করার কারণ কি? তোমার তো জান্নাতের মতো বিরাট নিয়ামত দিলাম, আজকে কান্না করার কারণ কি? সেদিন জান্নাতি ব্যক্তি বলবে, আল্লাহ আজকে আমি কান্না করতেছি এই জন্য, আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, আল্লাহ আমি আমার পরিবারে তো দেখতেছি না, আমার ভাই, আমার বোন, আমার আত্মীয় স্বজন, সন্তান সন্ততি। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন অর্ডার করবেন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, তার সঙ্গে তার পরিবারকে একটু মিলায়া দাও, লোকটা সেদিন তাকায় দেখবে ছেলে মেয়ে আত্মীয় স্বজন সব হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে এই কথা বলার কোনো সুযোগ নাই। জান্নাতে ভাই বোনরে দেখা যাবে না। যদি আপনি ঈমানদার হন,
আল্লাহ তাআলা আপনাকে দেখাবেন। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা আয়োজন করে নিজেই উপর থেকে একটা সালাম দিবেন, সালামুন কওলাম মির রাব্বির রহিম। এই আয়াতে কারিমাটা আমাদের কাছে পরিচিত না অপরিচিত? বলেন তো কোন সূরায় আছে? মাশাআল্লাহ, আমার মন ভরে গেছে। সূরা ইয়াসিন আমরা জানি না, পড়ি না, এরকম লোক খুব কমই আছে। যারা পড়তে পারি না তাদেরও কম বেশিটা পড়লে বুঝে অন্তত, যেটা সূরা ইয়াসিনে। সেই সূরা ইয়াসিনে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মাধ্যমে জানায় দিলেন, মালিক সেদিন একটা সালাম দিবেন, জান্নাতীরা সব উপরের দিকে তাকাবে যে আমার মাওলায়ে আজিমের সালাম। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়ে ডাক দিয়ে বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আজকে সব মুজরিম, অপরাধী যারা, তারা পৃথক হয়ে যাও। দুনিয়ার জীবনে একসঙ্গে মার্কেট করতা, একসঙ্গে বাসায় থাকতা, একসঙ্গে বন্ধু ছিলা, আজকে আর তোমার সঙ্গে সম্পর্ক নেই। আজকে সম্পর্ক হবে ইমানদারদের সঙ্গে। এবার আল্লাহ নিজে প্রশ্ন করবে, হাল আনতুম রাদিন আন্নি, ইমানদাররা তোমরা কি আমার উপরে খুশি? জান্নাতীরা সেদিন বলবে, আল্লাহ আমরা খুশি না হই কেমনে? কদ গফারতা যুনুবানা ওয়াসাতারতা উয়ুবানা وأدخلتنا الجنة وآتقتنا من النار। মালিক কেমনে খুশি না হব? এত এত নিয়ামত আপনি দিলেন, গুনাহগুলো সব মাফ করে দিলেন, কোটি কোটি মানুষের ভিতরে লজ্জা দেন নাই, গুনাহগুলা গোপন করে দিলেন। আয় আল্লাহ, আপনি জান্নাতের মালিক বানায় দিলেন, জাহান্নাম থেকে আল্লাহ আপনি মুক্তি দিলেন, কেমনে খুশি না হই? জান্নাতীদেরকে মালিক আবার বলবে, ইবাদি সালুনি উতিকুম, চাও আমার দিতে বড় ভালো লাগে, আজকে আমার কাছে চাও। দুনিয়ার জীবনে মাফ চাইলে মালিকের বড় পছন্দ হয়, মালিকের বড় ভালো লাগে। আমার গোলাম আমার কাছে মাফ চেয়েছে, আমার গোলাম আমার কাছে মাফ চায়, আবেগ নিয়ে, ভালোবাসা নিয়ে মালিকের কাছে চাবেন। সেদিন আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, ইবাদি সালুনি উতিকুম, আমার কাছে একটু চাও, দিতে বড় আমার ভালো লাগে। বান্দারা সেদিন এক নজরে আল্লাহকে বলবে, আল্লাহ না চাইতেই তো সব দিয়েছেন। আল্লাহ পাক বলবে, চারে গোলাম। সেদিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে নবী আম্বিয়া আলাইহিমুস সালামরা থাকবেন। সবাই মিলে সেদিন বলবে, আদম আলাইহিস সালাম বলবে, সন্তানেরা শোনো, আজকে আল্লাহকে বলি, জীবনে আর কোনোদিন যেন আল্লাহ রাগ করে জান্নাত থেকে বের করে না দেয়। সব লোকেরা একত্র হয়ে আল্লাহ পাককে ডাক দিয়ে বলবেন, মালিক কোন দিনের জন্য রাগ করে জান্নাত থেকে বের করে দিয়েন না। আল্লাহর কাছে এত ভালো লেগে যাবে, আল্লাহ বলবেন, উহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসখাতু আলাইকুম বা'দাহু আবাদা। আমি খুশি হয়ে গেলাম
জীবনে কোনোদিন রাগ করে বের করে দেব না। আমি জান্নাত থেকে তোমাদেরকে বের করে দিব না। গোলাম, আমার উপরে কি তুই খুশি? সব জান্নাতীরা বলবে, আল্লাহ আপনার উপরে বড় খুশি আমরা। কদ গফারতা যুনুবানা ওয়া সাতারতা উয়ুবানা ওয়া আদখালতানাল জান্নাহ ওয়া আতাকতানা মিনান নার। আল্লাহ আমরা বড় খুশি, গুনাহগুলো সব আল্লাহ আপনি মাফ করছেন। ছেলের সামনে বাপরে আল্লাহ আপনি লজ্জা দেন নাই, বাপের সামনে ছেলের আল্লাহ আপনি লজ্জা দেন নাই। সেদিন সবাই বলবে, আল্লাহ আপনি তো গুনাহগুলো গোপন করছেন, কাউরে আল্লাহ আপনি জানান নাই, দেখান নাই। জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনি মাফ করে দিলেন, জান্নাত দান করলেন, আল্লাহ আমরা খুশি। আল্লাহ বলবে, ইবাদি সালুনি উতিকুম, কিছু চাও আমার দিতে বড় ভালো লাগে। বলেন আল্লাহু আকবার। এবার জান্নাতীরা বলবে, আল্লাহ আর কি চাবো, সব তো দিছেন, আর কিছু চাই না মালিক। আল্লাহ বলবে, চাও আমার দিতে বড় ভালো লাগে, দিলে আমার বড় ভালো লাগে। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আসো জান্নাতীরা সবাই মিলে আল্লাহর কাছে আজকে বলি, এক নজর হলেও মালিককে আমরা দেখতে চাই। বলেন আল্লাহ। তখনও পর্যন্ত বান্দা তার মালিককে দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবাই মিলে সেদিন বলবে, মালিক এক নজর হলেও আল্লাহ আপনারে দেখতে চাই। যখন বলবে আল্লাহ আপনারে এক নজর দেখতে চাই, আল্লাহ পাক সব পর্দাগুলো সরায় দিবে। যখন পর্দাগুলো সরায় দিবে, ওয়ায়ানজুরু ইলা ওয়াজহিহিম, সব মানুষ মিলে আল্লাহর দিকে তাকায় থাকবে, আর মালিক তার বান্দাদের দিকে তাকায় থাকবে। সুবহানাল্লাহ। চিন্তা করেন ওই মুহূর্তটা কেমন হবে, যেই মুহূর্ত মালিক তার গোলামদের দিকে তাকায় থাকবে, গোলাম তার মালিকের দিকে তাকায় থাকবে। যখন এইভাবে সময়গুলো কাটবে, আল্লাহ পাক উপর থেকে একটা ডাক দিবেন, ওয়ালাদাইনা মাজিদ। গোলাম এখানে শেষ না, আরো অনেক অনেক নিয়ামত সামনের দিকে আছে। সামনে যাও, একটার পর একটা নিয়ামত তুমি গ্রহণ করো, একটার পর একটা নিয়ামত নিয়ে তুমি থাকো। আল্লাহ পাক সেই নিয়ামত দিবেন তাদের জন্য যারা তাদের জীবনে আল্লাহকে স্মরণ করেছেন, উঠতে বসতে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, দাঁড়ানো অবস্থায় আল্লাহকে স্মরণ করছে, বসা অবস্থায় আল্লাহকে স্মরণ করছে, শোয়া অবস্থায় আল্লাহকে স্মরণ করছে। যেই হালতে আপনি আছেন, আল্লাহকে স্মরণ করা। আল্লাহর জান্নাতের প্রথম কাতারে থাকার জন্যে অনন্য একটি আমল হচ্ছে সুখে দুঃখে কষ্টে আনন্দে জীবনের সকল সময় আল্লাহর প্রশংসা আদায় করা। হাদিসের মধ্যে আসছে এটা এত দামি হবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আউয়ালু মা ইউদআ ইলাল জান্নাল হামিদুন, আল্লাহর জান্নাতের প্রথম কাতারের মেহমান হবে তারা যারা আল্লাহর প্রশংসা আদায় করবে। ফিস সাররাই ওয়াদ দাররা, সুখে দুঃখে কষ্টে আনন্দে জীবনের সকল সময়ে। পড়েন আল্লাহু আকবার। এজন্য যেই হালতে আমরা থাকি, কেউ যদি জিজ্ঞাসা করে কেমন আছেন, উত্তর কি? আলহামদুলিল্লাহ। যেই হালতে আছে, আল্লাহ খাওয়ায় রাখুক আর না খাওয়ায় রাখুক, আলহামদুলিল্লাহ পড়েন। আজকে আপনি তাকায় দেখেন, তারা এখন টার্গেট নিয়েছে পুরাকে তারা মিশিয়ে দিবে। তাদের চক্রান্ত যত বেশি বাড়বে, এটা পরিষ্কার ভাবে আপনি মনে রাখবেন। আকরু দারিল মুমিনিন, মুমিনদের চিরস্থায়ী আবাসস্থল, মুমিনদের অনন্য ঠিকানা। এই ভূখণ্ড যত বেশি জুলুমের শিকার হবে,
তত তাড়াতাড়ি মুসলমানদের ঘুম ভাঙবে, মুসলমান ঐক্যবদ্ধ হবে, তত তাড়াতাড়ি মুসলমানদের বিজয় আল্লাহ দিবে। বলেন আল্লাহু আকবার। এই যে আজকে আল্লাহু আকবার আমরা বললাম, এক একটা বুক ফাটা আর্তনাদ হয়ে আল্লাহু আকবার বের হলো, এর দ্বারা প্রতীয়মান হয় যত দ্রুত আমরা মুসলমানরা ঘুম ভেঙে জাগ্রত হব, আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দিবেন। এই পৃথিবীতে কোনোদিন মুসলমানদের বিজয় সংখ্যা দিয়ে আসে নাই। মুসলমানদের কোন বিজয় অস্ত্রের জনজনানি দিয়ে আসে নাই। মুসলমানদের কোন বিজয় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার শক্তি আর ক্ষমতার বলে আল্লাহ দেন নাই। যুদ্ধ করেছে সাহাবায়ে কেরাম 313 জন, হাজার হাজার ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা নামায় দিয়েছেন জিহাদের ময়দানে। ওই যুদ্ধের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ তাআলা বিজয় দান করিয়েছেন। বলেন আল্লাহু আকবার। এটা বলার পরেই অনেকে মনে মনে বলবেন যে হুজুর, যদি বিষয়টা তাই হয় তাইলে আর আমাদের তো দরকার নেই। আপনি যদি না যান আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাবে কেমনে? সাহাবায়ে কেরাম যখন গিয়েছেন আল্লাহ ফেরেশতা পাঠিয়েছেন, সংখ্যায় কম ছিল, আল্লাহ পাক ফেরেশতা দিয়ে এটা দ্বিগুণ না বহুগুণ আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। হুনাইনের প্রান্তে সংখ্যার কারণে সাহাবায়ে কেরামের মনের ভিতরে এটা আসা খুব স্বাভাবিক যে আজকে তো আমরা বিজয় অর্জন করবই, সংখ্যায় আমরা বেশি আছি। সেই যুদ্ধে পরাজিত হতে নিয়ে সাহাবায়ে কেরাম যখন আফসোস করা শুরু করলেন যে সংখ্যা দিয়ে আমাদের কোনো বিজয় আসবে না, আল্লাহর উপরে তাওয়াক্কুল যখন বৃদ্ধি করেছেন, ঠিক তখনই আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধের মোড় ঘুরিয়ে বিজয় দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য যারা আমরা বসছি, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই জমিনের দিন কায়েম করা আমাদের দায়িত্ব। এই জমিনের দিন কায়েমের জন্য সংখ্যা বড় কথা নয়। আপনি আল্লাহর দ্বীনের দিকে আসেন, ইসলামের দিকে আসেন, নিজেরই ইসলামের জন্য দাঁড় করান। বাদা আল ইসলামু গরীবান ওয়া সায়াউদু গরীবান তুবা লিল গুরাবা। নিজেরে ব্যতিক্রম বানান। এই ব্যতিক্রম মানুষদেরকে দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনকে প্রতিষ্ঠা করিয়েছেন। আবার আপনি নিজেরে ব্যতিক্রম বানান। এই ব্যতিক্রম জনগোষ্ঠীর সংখ্যায় কম হলেও আল্লাহ তাআলা তাদেরকে দিয়েই বিজয় দান করবেন। সুবহানাল্লাহ।